এই যে ছোট্ট গোপালটিকে দেখছো, এটা কিন্তু বেশ পুরনো। আগে ছোটবেলায় ঝুড়িতে করে ভরে ভরে মাটির ঠাকুর, পুতুল ইত্যাদি বিক্রি করতে আসতো। তো সেখান থেকেই আমি এটা নিয়েছিলাম। ধোয়া মোছার ফলে এটার গায়ের রঙটা অনেকটা চলে গেছিলো। তাই মা বলল, তুই তো গার্ডেনিংয়ের জন্য অনেক কালার কিনে এনেছিস, তো এটা একটু কালার করে দে না। তাই ভাবলাম চলো কালার করে ফেলি। একটু চেষ্টা করলাম। কৃষ্ণ ঠাকুরের বা গোপালের যে কোনো ঠাকুরের নাক, চোখ, মুখ ইত্যাদি আঁকা আমার জন্য কঠিন, কারণ আমি কখনো আঁকাবুকি শিখিনি। তাও আমি নিজের মতন করে চেষ্টা করলাম। জানি নিখুঁত হবে না, তাও চলো চেষ্টা করতে ক্ষতি কী। তো একে একে আমি দুটো কালার মিশিয়ে একটা কৃষ্ণ ঠাকুরের যেমন গায়ের রং হয় সেরকম একটা রং করলাম। তারপর চুলের কালার, ঘটের কালার সব কিছু আমি নিজের মনের মতন করে সাজিয়ে তুললাম। সাজাতে বেশ ভালোই লাগছিল, কারণ একটা নতুন রূপ দিলাম আমার ছোট্ট গোপালকে। তো আমার নিজের খুব ভালো লেগেছে। তারপর একে একে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন কালার দিয়ে আমি গয়নাগুলো, বাকি চোখ, ঠোঁট ইত্যাদি এঁকে ফেললাম। দেখতে দেখতে আমার কৃষ্ণ ঠাকুরের, আমার ছোট্ট গোপালের লুক পুরো সম্পূর্ণ হলো। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এটুকুই। ভালো থেকো। রাধে রাধে।